ওই যে সার্টিফিকেট যে প্রয়োজনীয়তা, কেন সার্টিফিকেট লাগে সেই জিনিসটা ওই আমাদের কত বেশি করতেছিলেন তো ছিল নিয়মিত সকালে মাত্র 3 দিন ক্লাস করার পর মাঝে আর কি আমরা খুঁজে পাই না। না পাওয়ার কারণে আমরা তো নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় থেকে রেজাল্ট করেছি, লেভেল পরীক্ষা দিয়েছে, তাই না? সার্টিফিকেট কি কিন্তু পাস করানোর সার্টিফিকেট কি আর পায় না। এখন ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ কোথায় দিছো? স্যার ভূমি ভূমি অধিদপ্তর ভূমি অধিদপ্তরে কিছুদিন পর পরই কি সার্কুলার দেয় ড্রাফটম্যান হিসেবে। এখানে এখন 200 ওখানে 295টা পোস্ট না না, এখন আছে, এখন নতুন নতুন আছে। এর আগে অনেকগুলো পোস্টে সার্ভে ভাইবা পর্যন্ত করছে, কম্পিটিশনে গিয়ে ভাইবা পর্যন্ত গিয়েছে, কিন্তু তার হাতে কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেটের জন্য আজকে এসে কি অনেক রিকোয়েস্ট করতেছে, এই রিকোয়েস্টের রেজাল্ট আমরা কি তাকে দিতে পারবো না, তাই না? এই জন্য কি আমরা এই কাহিনীটা কেন তোমার সার্টিফিকেটটা লাগবে একটু বলবো স্যার। কি বলবো আর কি, সবার আর সবাই যাতে আমরা যাতে ভুলগুলো না করি, একজন থেকে গিয়ে আমরা যাতে শিখতে পারি, তাই না? এবার বলো কেন তোমার সার্টিফিকেটটা লাগবে? সালাম আলাইকুম। বেসিক্যালি আমি ডিপ্লোমা করছি 2015-তে, আমি বের হয়ে গেছিলাম। তো আমি আগে জব করতাম মাঝখানে, তো এর মধ্যে করোনা প্যান্ডামিকের কারণে আমার নানান রকম সমস্যার মধ্যে জব চলে যায়। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে সরকারি চাকরিটা আসলে খুবই দরকার লাগছে। দেন আমি মোটামুটি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম। নেওয়ার পর এর আগে বেশ কয়েকটা ভাইবা দিচ্ছি অনেক জায়গায়, রিটার্নের টিকার পরে ভাইবা দিচ্ছি। এর মধ্যে আমার হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, এখানে ভাইবা দিয়েছিলাম আমি, বাট আনফরচুনেটলি আমার ওই সময় সার্টিফিকেট ছিল না। আমি এখানে ভর্তি হয়েছি, কিন্তু তারপর আমি কন্টিনিউ করতে পারি না, আমার কিছু প্রবলেম ছিল। আমি জব করতাম, পাশাপাশি আমার কিছু ফ্যামিলির প্রবলেম ছিল। তো আমি রেগুলার ক্লাস করতে পারতাম না, আর যেদিন এক্সাম ছিল ওই সময়টাতে আমার খুবই সমস্যা ছিল, এই জন্য আসতে পারিনি। তো আসলে মানে টেট কোর্স কিন্তু 3 মাসের, কিন্তু ব্যাপারটা আসলে ছোট্ট একটা 3 মাস। আমার কিন্তু ডিপ্লোমা করা হয় 4 বছরের, কিন্তু ওইখানে আপনার একটা সার্কুলারে যদি আপনার থাকে যে ওনারা যেটা চাবে এটার বাইরে ওনারা নিতে পারবে না। ওখানে 6 মাসের চেয়েছে 6 মাসে দিতে হবে। তো এই জন্য বেসিক্যালি আমার আসলে ওই জায়গায় ভাইবাটা আমি দিতে পারিনি। আপনাদের কাছে একটা মেসেজ থাকবে যে আপনারা ডেফিনেটলি যেটা করবেন অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। আর যেহেতু আপনাদের এই যে ক্যাট অটোক্যাডের সার্টিফিকেট, এটা বিটিবি অনুমোদিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আপনাদের জন্য খুবই, আজকে হয়তো বা ভাবতেছেন যে এটা খুবই ইম্পর্টেন্ট না, বাট আসলে যখন আপনার এরকম পর্যায়ে পড়বেন, আমার মতো সমস্যায় পড়বেন, তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু দরকার। তো এইটুকু মেসেজ থাকবে, আপনারা ডেফিনেটলি ভালো মতো এটা করবেন, কোর্সটা করবেন। পাশাপাশি যারা কাজ পারেন না, আপনারা অবশ্যই কাজ শিখবেন। ঠিক আছে, মুসা ভাই কাজ মোটামুটি ভালো পারে। ঠিক আছে, আমিও পারি, আমি কিন্তু মোটামুটি ক্যাডে সবই পারি। আমি অটো ক্যাডে, ইভেন আমি রাজু শিট করছি। হ্যাঁ, এর আগে আমি 5-4 বছর জবও করছি। তো আমি অটো ক্যাড পারি, কিন্তু আমার এই সার্টিফিকেটের জন্য আমি ভাইবা দিতে পারিনি। তো সামনে আবার আপনাদের ভূমি ও জরিপ অধিদপ্তরে 294টা পোস্ট আছে। আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, সবাই মিলে চেষ্টা করে দেখেন, যদি পাইলেও পাইতে পারেন, এই টেট কোর্স দিয়ে হবে ইনশাল্লাহ। তা আপনার প্র্যাকটিস করেন বেশি বেশি করে, আর ট্রাই করেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। ঠিক আছে। শিক্ষা আমাকে গত 15 দিনে সার্কুলার হওয়ার পর থেকে 30-40টা ফোন আসছে, শুধু সার্টিফিকেট আছে। কিন্তু যেহেতু কি সরকারি প্রতিষ্ঠান, আমরা কোনো সার্টিফিকেট কোনো ব্যবস্থা করতে পারি না, নিয়ম আছে, হ্যাঁ? আসলে তাহলে কি তার সার্টিফিকেট দিতে পারি, আদারওয়াইজ কোনো সার্টিফিকেট আমরা দিতে পারবো না। ঠিক আছে, এই বলতে বলগুলো যদি আমরা কেউ না করি সেদিকেই নজর দিব। সেই জন্য কি আমরা কি জলযন্ত্র উদাহরণ। উদাহরণ। ঠিক আছে, এখন আমরা ওর জন্য কি সবাই কি দোয়া করবো আর যেন চাকরিটা হয়। আর আমরা চেষ্টা করবো কি ঘরে নেক্সট আমাদের রানিং বেস শুরু হবে আগামীকালকে আমরা ভর্তি করে রাখবো, এবং রেগুলার ক্লাস করলে আমরা যাতে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দিই নিয়ম অনুযায়ী। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।